সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পিতৃপক্ষের বিদায় এবং দেবীপক্ষের সূচনা জেনে নিন। তর্পণের সেরা সময় অমাবস্যা কখন লাগছে, সর্বপিতৃ তর্পণের সময় জেনে নিন এবং এদিন কি কি আচার অনুষ্ঠান এবং নিয়ম কানুন সবটাই আমি বিস্তারিত বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই পাশে থেকে উৎসাহ দেবেন। মহালয়া এবছর আর মাত্র একদিনের দূরত্বে, দুর্গাপুজোর প্রাক মুহূর্তে পিতৃপক্ষের সমাপ্তি হবে আর দেবীপক্ষের সূচনা এই মহালয়ার দিন। তাই এই দিনে বিশেষ গুরুত্ব আছে। এই দিনে পরিবার এবং পরিবারের শুভানুধ্যায়ী পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা এবং তর্পণ অনুষ্ঠানে অংশ নেন। ঘাটে ঘাটে এদিন চলে তর্পণ, তাই জেনে নিন মহালয়ার শুভ সময় কখন। এই পিতৃতর্পণের মূল উদ্দেশ্য হলো পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং কল্যাণের জন্য জল দেওয়া। এটি শুধুই আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ নয়, বরং পরিবারের ঐক্য এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। কলকাতার বিভিন্ন ঘাটেই এই দিন পিতৃতর্পণ হয়। বিশেষ করে উল্লেখযোগ্য ঘাটগুলো যেমন মিলেনিয়াম পার্ক, ফেয়ারলি ঘাট, আর্মেনিয়ান ঘাট, হাওড়া ব্রিজ। পশ্চিমবঙ্গের বাইরেও হয়। তারপরে অনেক ঘাট আছে, বাবুঘাট আছে, বাগবাজার ঘাট আছে, এক্সেট্রা অনেক ঘাট আমরা জানি যে যেখানে পিতৃতর্পণ করা হয়। মহালয়া কেবলমাত্র দুর্গা পুজোর সূচনাই করে না, এটি আধ্যাত্মিকভাবে অত্যন্তই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই দিনে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ সম্পন্ন করা হয়। মহালয়ার দিন দুর্গাপুজোর প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে যায়। বিশেষ করে দেবী দুর্গার চক্ষুদান বা চোখ দান, যেমন আমরা কুমোরকে দেখি এই দিনই কিন্তু চোখ আঁকে, সবকিছু শরীরের সবকিছু বানানো হয়ে যায়, মায়ের চোখটা কিন্তু এই মহালয়ার দিনই হয়, আঁকা হয়। আগামীকাল রাত পোয়াল এই মহালয়ার দিন পড়েছে সর্বপিতৃ অমাবস্যা 2025। এই সর্বপিতৃ অমাবস্যা যেমন রয়েছে মহালয়া, তেমনি কিন্তু আবার ওদিনই সূর্যগ্রহণ। এটি ভারতে দেখা যাবে না, ওটা দৃশ্য নয়। তো সর্বপিতৃ অমাবস্যা 21শে সেপ্টেম্বর 2025 পড়েছে হচ্ছে রাত্রির 12টা 16 মিনিটে, আর এই তিথি শেষ হবে 22শে সেপ্টেম্বর রাত 1টা 23 মিনিটে। 21শে সেপ্টেম্বর মধ্যরাত পার করে উদয় তিথি অনুসারে 21শে সেপ্টেম্বরেই মহালয়া পালিত হবে। অমাবস্যার কুটুব মুহূর্ত পড়ছে 11টা 50 মিনিট থেকে 12টা 38 মিনিট পর্যন্ত, আর রোহিণী মুহূর্ত পড়ছে 12টা 38 থেকে 1টা 27 মিনিট পর্যন্ত, আর অপরাহ্নকালে দুপুর 1টা 27 থেকে দুপুর 3টে 53 মিনিট পর্যন্ত। এই সময়গুলো ভালো সময়। মহালয়া কথাটির অর্থ হচ্ছে মহান আবাস বা দেবীর গৃহ। এটি পিতৃপক্ষের সমাপ্তিকাল এবং শক্তিপক্ষের অর্থাৎ দেবীপক্ষের সূচনাকে চিহ্নিত করে। মহালয়া পূর্বপুরুষদের বিদায়কে চিহ্নিত করে। এর সাথে সাথে মাতৃদেবী আগমনেরও প্রস্তুতি শুরু হয়ে যায়। সর্বপিতৃ অমাবস্যাকে মহালয়া অমাবস্যাও কিন্তু বলা হয়। এই মহালয়ার অমাবস্যাতেই কিন্তু নবরাত্রি উৎসবও সূচনা হচ্ছে। এই প্রথমা থেকে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী করে কিন্তু পুজো শুরু হয়, আর ঠাকুর দেখাও শুরু হয়ে যায়। আপনারা জানেন এখন তো দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, তো এখন থেকেই ভিড়। আর অষ্টমী নবমী তো কোনো কথাই নয়, একেবারে মানে জনজোয়ার বলা যায়। তো আপনারা অনেকেই যান, আমি জানি, কারণ ভিড়টা একটু তুলনামূলক অষ্টমী নবমীর থেকে কম হয়, তাই এই দিনগুলোতেই লোকে ঠাকুর দেখে। বেশিরভাগ অনেক জায়গায় আজকাল তো আপনার মহালয়ার দিনই উদ্বোধনও হয়ে যায় অনেক প্যান্ডেলে। এই দিন পিতৃতর্পণের পদ্ধতিটা একটু জেনে নিন। মহালয়া অমাবস্যায় আপনারা নদী বা পুকুরের তীরে দক্ষিণ দিকে তর্পণ হিসাবে তিল বা জব মিশ্রিত জল উৎসর্গ করুন। ব্রাহ্মণদের খাওয়ান এবং দান করুন। পূর্বপুরুষদের অন্ন উৎসর্গ করার জন্য কলা পাতায় গরু, দেবদেবী, কাক, কুকুর এবং পিঁপড়েদের উদ্দেশ্যে পঞ্চবলি নৈবেদ্য উৎসর্গ করতে হয়। রাতের বেলা নদীর তীরে একটি প্রদীপ জ্বালান। এছাড়াও আপনার বাড়িতে জল সংরক্ষণের জায়গায় একটি তেলের প্রদীপ জ্বালান। আর আপনারা তো অনেকেই জানেন যে অশ্বত্থ গাছ আমাদের জন্য ভীষণই পবিত্র। এটা ভোলেনাথের জন্য আমাদের কাছে পবিত্র এবং নারায়ণেরও বাস ওখানে। তাছাড়াও আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে ওখানেই বাতি বা প্রদীপ জ্বালাই। তো ওই দিন কিন্তু
অর্থাৎ আগামীকাল ওখানে একটা প্রদীপ অবশ্যই দিতে ভুলবেন না। যারা এদিন শ্রাদ্ধ করবেন তারা কি নিয়মে করবেন একটু বলে দিই, আপনাদের সুবিধা হবে আপনাদের। এই দিনে স্নান করে নদী বা কোনো শুদ্ধ স্থানে আসন বিছিয়ে নিন প্রথমে। এরপর হাতে জল, চাল, পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ সংকল্প করে নেবেন। জলে অক্ষত দিয়ে দেবতাদের নিবেদন করুন। এরপর পূর্বপুরুষদের নামে তর্পণ করুন। পূর্বপুরুষদের তর্পণের জন্য কালো তিল, সাদা ফুল হাতে নিয়ে জল দিতে হয় তর্পণ করার সময়। তর্পণের সময় তর্জনী আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলির মাঝখানে কুশ রেখে দিতে হয়, কিন্তু আপনারা এটা দেখেছেন কুশ লাগে। তর্পণের সময় একটা মন্ত্র আছে যেটা হলো ওম পিতৃভ্য নমঃ বলে জপ করবেন। এরপর যে কোনো গাছে তর্পণের জল নিবেদন করে দিতে পারেন। এবার বলবো এদিনের বিশেষ কিছু নিয়ম। ধর্মীয় মতে বিশ্বাস করা হয় অমাবস্যায় বেশ কিছু কাজ করা শুভ নয়। দেবীপক্ষের শুরুর দিন এই মহালয়া অমাবস্যার দিনে কোন কোন কাজ শুভ নয় সেটা দেখে নিই আমরা। মহালয়ার দিন চুলদাড়ি ভুলেও কাটবেন না, যতই সানডে হোক কেউ কিন্তু এই দিনকে কাটবেন না চুলদাড়ি। এই দিনে কাউকে ঋণ দেবেন না। এই দিনে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ কিন্তু করা যায় না। যে কোনো বাড়ি কেনা বেচা কোনো শুভ কাজ এদিন একেবারেই করা যায় না। মহালয়ার দিনে বাড়ির চত্বরের মধ্যে কোনো ভিক্ষুক এলে তাকে কিন্তু খালি হাতে কখনোই ফেরাতে নেই। তাছাড়াও এই দিন ভুলবশত কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না, মনে একদমই আঘাত করবেন না। আর শত্রুতার অনুভূতি পোষণ করবেন না কারোর প্রতি। এদিন আপনার বাড়ি যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। কিছু শুভ কাজ যেগুলো আপনাদের জন্য খুব ভালো এটাও দেখে নিই। এই দিনে বেশ কিছু কাজ শুভ, যেটা হচ্ছে এই দিনে পাখি খাওয়ানো শুভ মনে করা হয়। পাখি, কাক। মহালয়ার দিন কিন্তু নিরামিষ খেলে খুব ভালো, অনেকেই নিরামিষ খায়। তাছাড়াও মনে করা হয় যে এই দিনে দরিদ্র মানুষের কাজে লাগে এমন কোনো জিনিস কিন্তু দান করলে ভীষণই ভালো। এই দিন ব্রাহ্মণ ভোজন করানো কিন্তু ভীষণ শুভ। বাড়িতে 5টা, 3টে, 7টা বিজোড় সংখ্যায় আপনারা ব্রাহ্মণকে খাওয়াতে পারেন। শিশুদের নিমন্ত্রণ করে খাওয়ালেও কিন্তু খুব ভালো। আর বললামই পশু পাখি, কুকুর, কাক এদেরকে খাওয়ানো খুব শুভ। সবই পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা করি এগুলো। এবার শেষে আমি একদম মহালয়ার যে ইতিহাস আছে সেটাই আমি ছোট করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। মহালয়ার মাহাত্ম্য, মহালয়ার ওপরে যেই ভিডিওটা আমি দিয়েছি আমার চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারেন। পুরো ওখানে আমি বিস্তারিত দিয়ে দিয়েছি। আর পবিত্র এই মহালয়ার দিনটি কিন্তু বাঙালি সম্প্রদায়ের কাছে দুর্গাপুজোর উৎসবের সূচনা করে। এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে আমাদের জন্য। এটি সেই পৌরাণিক মুহূর্তকে স্মরণ করে দেয় যখন দেবী দুর্গাকে পৃথিবীতে অবতরণ করে অসুর রাজা মহিষাসুরকে পরাজিত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, অর্থাৎ যা মন্দের ওপর শুভ বিজয়ের প্রতীক হিসাবে কাজ করে। আর এই দিনে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন যেন তিনি তাদের এবং তাদের বাড়ির সকলকে সমৃদ্ধি, সুখ, সুরক্ষা দিয়ে আশীর্বাদ করেন। মহালয়া দিনটি কিন্তু ভীষণই গুরুত্ব বহন করে আমাদের হিন্দুদের কাছে। মার্কণ্ডেয় পুরাণে অর্থাৎ দেবী মাহাত্ম্যতে যে গল্প আছে সেটা আমি ছোট করে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে কিভাবে মা দুর্গা রাক্ষস রাজা মহিষাসুরকে বধ করেছিলেন, যিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে অজেয় বর পেয়েছিলেন। তারপরেও মা কিন্তু তাকে হত্যা করেছিলেন। কিংবদন্তি অনুসারে মহিষাসুর তার পথে আসা যে কোনো জিনিস ধ্বংস করে দিচ্ছিলেন। দেবতারা তখন অসুরকে পরাজিত করতে ব্যর্থ হন। তখন তারা তাদের সমস্ত শক্তি একত্রিত করে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন, যিনি পরম ত্রিদেবতা আমাদের কাছে। ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং মহেশ্বর সহ সকল দেবতারা তারা মা দুর্গাকে আশীর্বাদ স্বরূপ বিভিন্ন অস্ত্র প্রদান করেন। তারপরে দুজনের যুদ্ধ হয় মায়ের সাথে, অসুরের সাথে। দেবী দুর্গা 9 দিন ধরে চলা এই যুদ্ধ শেষ হয় দশমীর দিন, আর সেদিনই অসুর পরাজিত হয়। এই যে মহালয়ার দিন আমরা পিতৃতর্পণ করি তারও একটা ইতিহাস আছে, সেইটা আমাদের জানা দরকার। কিংবদন্তি অনুসারে মহাভারতের নায়ক কর্ণকে পূর্বপুরুষদের আচার অনুষ্ঠান পালনে ব্যর্থতার কারণে স্বর্গে প্রবেশ করতে দেওয়া হয়নি। পৃথিবীতে ফিরে এসে
তিনি তার প্রয়োজনীয় আচার অনুষ্ঠান সম্পাদনের পর মহালয়ায় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আশীর্বাদ লাভ করেন। আর দিনটি হলো এই মহালয়ার দিন। তাই এই দিনটি আনুষ্ঠানিকভাবে তর্পণ হিসাবে আমরা পালন করি মহালয়ার দিন। আর মহালয়া দেবী পক্ষের সূচনা করে মহিষাসুরের ওপর দেবী দুর্গার পৌরাণিক বিজয় উদযাপন করে এই দিনটিকে ঘিরে। আর মহালয়ার দিন আমরা মহিষাসুর মর্দিনী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সবাই মোটামুটি শুনে থাকি রেডিওতে। এখন রেডিওর চল কমে গেছে, টিভিতে দেখি বা FM রেডিওতেও চালু হয়ে যায় মহালয়া। আগামীকাল থেকেই মা এসে যাচ্ছেন, পুজো পুজো ভাব। আমরা ঠাকুর দেখতেও বেরিয়ে যাব সাজগোজ করে। এই 1 বছরের প্রতীক্ষার পর আগামীকাল মা দুর্গা আসছেন। তো আমি শেষে সময়সূচি অর্থাৎ কোন দিনে কি কি পড়েছে সেটা একটু আপনাদের জানিয়ে দিই, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। শারদীয় 2025 21শে সেপ্টেম্বর মানে আগামীকাল মহালয়া, 28শে সেপ্টেম্বর ষষ্ঠী, 29শে সেপ্টেম্বর সপ্তমী, 30শে সেপ্টেম্বর অষ্টমী, 1 অক্টোবর নবমী, 2রা অক্টোবর দশমী এবং লক্ষ্মী পুজো হচ্ছে 6 তারিখ 6 অক্টোবর। তাই এবারে কিন্তু পুজো একদিনে দুটো করে পড়ে যায় না, অষ্টমী নবমী সপ্তমী অষ্টমী। এবার কিন্তু আলাদা আলাদা দিনেই পড়েছে। আমরা ভালো মতন আনন্দ করতে পারবো এবং পুজোর মধ্যে অংশগ্রহণও করতে পারবো শান্তিতে আর কি। তাহলে বন্ধুরা আজকে শেষ করব ভিডিও। আপনারা সুন্দর করে পুজো দেখুন, আনন্দ করুন, খুব সাবধানে থাকবেন সবাই। আর আগামীকাল মহালয়া, সবাই শুনুন মায়ের আগমনী বার্তা, আমাদের কানে পৌঁছোক মায়ের বার্তা। সবাই একটু অনেক দিন অনেক অশান্তি সহ্য করেছি, একটু আনন্দ করি। আজকে শেষ করব আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা দুর্গা সকলকে ভালো রাখুন। শেষে বলবো ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর একটাই কথা বলবো শেষে, কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় বলবেন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা গো সকলকে ভালো রেখো, মা তোমার সন্তানদের তুমি রক্ষা করো।